হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কি চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে। আজ রাতে কি চলছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, কি চলছে। ফার্স্ট কার্ড, তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড একটা ব্যালেন্সে আসার চেষ্টা করছে এই সময়, বা ব্যালেন্সে রয়েছে এবং তার রিলেশনশিপ সম্পর্কিত কোনো ইস্যুকে এই সময় ক্লিয়ার করার চেষ্টা করছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কে দুজন কোনো ব্যক্তির স্ট্রং ইনভলভ রয়েছে, যে দুই ব্যক্তি তোমাদের সম্পর্ককে প্রচুরভাবে খারাপ করেছে দীর্ঘ সময়। এমনকি তোমরা যদি বিবাহিত হও না ফ্রেন্ড, তোমাদের বিয়ের সময়ও ওই দুই ব্যক্তি কিন্তু ছিল এবং তোমাদের খুশি আনন্দকে পুরোপুরি ব্রেক করার জন্য ওই দুই ব্যক্তির ইনভলভ কিন্তু রয়েছে। এবং তোমরা যদি অবিবাহিত হতো, বিয়ে রিলেটেড কোনো দুই ব্যক্তির স্ট্রং একটা হাত রয়েছে যাতে তোমাদের সম্পর্ক ব্রেক হয়ে যায় বা ব্রেক হওয়ার পেছনে। এবং তারা চায় যে তোমার লাইফে ওই মানুষটি কোনোভাবে ভালোভাবে না থাকতে পারে, কারণ হতে পারে তার দুজনে কোনো স্বার্থ রয়েছে তোমার প্রিয় মানুষটির কাছে, বা হয়তো তার সঙ্গে জুড়ে রয়েছে তাদের কোনো স্বার্থ, যার কারণে তারা চায় যে কোনো উপায়ে তোমার দুজন আলাদা থাকো। আলাদা থাকলে দুর্বল থাকবে, তো সেক্ষেত্রে তাকে ইউজ করতে সুবিধে। আর তোমার প্রিয় মানুষটি এই ধরনের বিষয়গুলোকে খুব একটা পাত্তা দেয় না, কারণ এই ব্যক্তি সবসময় যেন পজিটিভ এবং লাইফে ভিক্টরি বা লজিক্যাল মাইন্ড প্রচুর ব্যবহার করে। আর সেই ব্যক্তিরা প্রচুর কূটনৈতিক বা এমন হতে পারে যে তাদের মধ্যে প্রচুর নেগেটিভ এনার্জি থাকে এবং তারা নিজের স্বার্থে সব কিছু করতে পারে। এবং এমনকি তারা ব্ল্যাক ম্যাজিক বা কোনো নেগেটিভ এনার্জিকে পর্যন্ত প্রয়োগ করতে পারে, এতটা তাদের মেন্টালিটি। এবং তোমার প্রিয় মানুষটির প্রতি সেরকম একটা পজিটিভ কোনো মানসিকতা নেই। তারা কেবল নিজের স্বার্থের জন্য তোমার প্রিয় মানুষটিকে তোমার কাছ থেকে ডিটাচ বা আলাদা করার কিন্তু চরম পরিকল্পনা করেছে এবং করছেও। এবং এখানে দুই ব্যক্তির এনার্জি, দুই ফিমেল হতে পারে, এক ফিমেল এক মেলও হতে পারে, বা এমন হতে পারে ফ্রেন্ড যে দুই ব্যক্তি মেলও হতে পারে। মানে এখানে দুই ব্যক্তির এনার্জি কিন্তু স্ট্রং। আর তোমার প্রিয় মানুষটি ওই দুই ব্যক্তিকে কোনোভাবে ছাড়তে চায় না। হতে পারে খুব কাছের, বা হতে পারে তার প্রতি তাদের প্রতি কোনো ইমোশান জুড়ে রয়েছে, যেখানে তোমাকেও সাথে রাখতে চায় আর ওই দুই ব্যক্তিকেও তার জীবনে পাশে রাখতে চায়। এবং এই ব্যক্তি কিন্তু ভিক্টরি চাইছে, সম্পর্কে একটা পরিবর্তন চাইছে। এই সময় ফায়ার এনার্জির সঙ্গে ডিল করে যাচ্ছে এই ব্যক্তি, ইস্যুকে হিল করার চেষ্টা করছে। দুটো কোনো সিচুয়েশান নিয়ে ব্যক্তি চরমভাবে ভাবছে, চাইছে যে কোনো উপায়ে পরিস্থিতি ব্যালেন্সে আসুক এবং স্থির হোক। অপেক্ষা করছে একটা সুদিনের জন্য এবং তার পরিস্থিতির সঙ্গে ফাইট করছে। মানে ওই যে ইস্যু রয়েছে সেই ইস্যুগুলোকে ঠিক করার চেষ্টা করছে এই সময় তোমার প্রিয় মানুষটি। কোনো কার্মিক হতে পারে, কোনো লেডি রয়েছে যে খুব ইগোয়েস্টিক। এখানে কিন্তু একজনের স্ট্রং এনার্জি, আরও তুমি পরিষ্কার থাকো যে একজন কোনো ইগোয়েস্টিক যে ফিমেল রয়েছে বা মেলও হতে পারে, তো ফিমেলের এনার্জিটা বেশি ফ্রেন্ড। যে লেডি কিন্তু খুব পরিমাণে ইগো ইউজ করে এবং তার ডোমিনেটিক টাইপের কোনো লেডি রয়েছে ফ্রেন্ড, এবং সে প্রচুর পরিমাণে রাগ ইগো দেখায়। আজকে তোমার যে প্রিয় মানুষটি এই রকম সিচুয়েশান, থার্ড পার্টি তার ম্যারেজ রিলেটেড কোনো ইস্যু বা তার লাইফে রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যুকে নিয়ে সেটিকে হিল করার চেষ্টা করছে। এবং সেখানে দুই কিন্তু থার্ড পার্টির এনার্জি দেখা যাচ্ছে দুই মেল ফিমেলের মধ্যেও হতে পারে ফ্রেন্ড। দুই ব্যক্তি একদম স্ট্রং রয়েছে। আর তোমার প্রিয় মানুষটি না এটিকে হিল করা বা ক্লিয়ার করার জন্য একটা প্রস্তুত হয়েছে বা ক্লিয়ার করার চেষ্টা করছে। ওই সিচুয়েশানগুলো, মানে ওই যে সব ইস্যুগুলো রয়েছে, ওই ইস্যুগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি দেখবো আরও কী চলছে।
একদম ভিক্টরির জন্য, যে তার যে সম্পর্কে যে ঝামেলা হয়েছে বা সেই সম্পর্কে যে সকল ইস্যুগুলো রয়েছে সেগুলোকে এই ব্যক্তি ক্লিয়ার করার জন্য কিন্তু ট্রাই করে যাচ্ছে, ক্লিয়ার করার জন্য ফাইট করে যাচ্ছে, এরকম হতে পারে। চাইছে সম্পর্কে কিন্তু সাকসেস হোক। আর এই ব্যক্তি সেই জন্যে প্রচুর পরিমাণে পজিটিভ একটা থাকার চেষ্টা করছে আর সম্পর্ককে হিল করার চেষ্টা করছে, মানে সম্পর্কে যে ইস্যুগুলোকে। দুই ব্যক্তির এনার্জি রয়েছে ফ্রেন্ড, এবং নিজেকে ব্যালেন্স করছে। এবং তোমাদের এই ব্যক্তি না ফ্রেন্ড, যে একতরফাভাবে কোনো ডিসিশান নিয়েছিল, যেখানে এই ব্যক্তি কোনোভাবেই সেখানে তার যা কিছু প্রোভাইড করেছিল সে তার সেই অনুযায়ী কিছু ফেরত পায়নি। যে সকল ব্যক্তিদেরকে এই ব্যক্তি ইমোশনালিভাবে জুড়িয়েছিল তাদেরকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে, তোমাকে গুরুত্ব অনেকখানি কম দিয়েছে, তাদের প্রতি পুরোপুরি ঝুঁকেছিল এই ব্যক্তি। এবং সেই জায়গাতে ইমোশন প্রচুর প্রোভাইড করার সত্ত্বেও তারা কিন্তু যোগ্য সম্মান বা জায়গা দেয়নি এইরকম কোনো ব্যক্তিরা। এবং সেই জায়গাতে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছে, সে তারা থার্ড পার্টি, আরও তুমি ক্লিয়ার হয়ে যাও। এবং সেখানে ব্যক্তিকে একা মনে হচ্ছে, উদাস মনে হচ্ছে। তার জন্য হয়তো থার্ড পার্টি রিলেটেড ইস্যুকে এই ব্যক্তি দ্রুত হিল করার চেষ্টা করছে। কিছু রিয়ালিটি এই ব্যক্তির কিন্তু সামনে আসছে এবং ক্লিয়ার হচ্ছে তার মাইন্ডে, যে এগুলো কতটা রাইট আর কতটা রং, বা আমার কি করা উচিত বা কি করা উচিত নয়, এই বিষয়গুলো এই ব্যক্তির কিন্তু ক্লিয়ার হচ্ছে, অনেকখানি ক্লিয়ার হচ্ছে। আরও কি চলছে এই ব্যক্তির মর্মস্তিষ্কে আজ রাতে? অবশ্যই এই ব্যক্তি একটা চাপা কষ্টের মধ্যে রয়েছে এই সময়, একটা চাপা পেন ঝেলছে তোমার প্রিয় মানুষটি। দুটো বিষয় নিয়ে খুব গভীর চিন্তায়, এবং তার মনে হচ্ছে যে এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে যাবে, বা দুটোকেই তার চাই অ্যাকচুয়ালি। যে দুটো সমস্যা, হয়তো একদিকে তুমি একদিকে থার্ড পার্টি, তো এই দুটো বিষয় কিন্তু তার জীবনে এখন চাই, দরকার যে তার কাছে থাকুক সব কিছু। কিছুকেই কিন্তু সে বাদ দিতে চাইছে না যে থাকুক আমার কাছে, কারণ হচ্ছে এই ব্যক্তি চাইছে যে ওই যে সিচুয়েশান একটা তৈরি হয়ে গিয়েছে সেটিকে ঠিক হয়ে যাক, এবং সেখান থেকে নিউ বিগিনিং একটা হোক, যেখানে সব ঠিক থাকবে। কারণ এই সিচুয়েশানে দাঁড়িয়ে তার ফিউচারকে সে ভালোভাবে দেখতে পাচ্ছে না, বা হচ্ছে তার মনে হচ্ছে যে ফিউচারে গিয়ে আরও বিপজ্জনক কোনো পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে পারে। হ্যাঁ না, যেখানে হয়তো খুব প্রেশার থাকতে পারে, বা কোনো না কোনো মানুষ আমাকে পুরোপুরি ছেড়ে চলে যাবে, হয়তো যে মানুষটির উপর আমি বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাব। তার জন্য সে দুজনকেই চাইছে, কারণ সে ভেবেছে যে একজনের সঙ্গে ফাইট হয়ে গেলে আরেকজনের কাছে আমি থাকতে পারবো। তার জন্য সে নিজেকে ঠিক করার চেষ্টা করছে যে কোনো উপায়ে দুটো বিষয় আমার কাছে থেকে যাক, এক গেলে আরেক থাকবে, এইরকম তার মনে হচ্ছে। সে কাউকে পুরোপুরি ছাড়তে চাইছে না, তার সেই জন্য ইস্যুকে হিল করছে যে কোনো উপায়ে যেন পরিস্থিতি ঠিক হয়ে যাক এবং সব তার থাকুক, কিছু না যেন তাকে হারাতে হয়। কারণ তার ভয় হচ্ছে ভবিষ্যতে, যে যদি এক যায় আরেক যদি চলে যায় তখন কি হবে। হ্যাঁ, এই ব্যক্তি কিন্তু এখন সবকে রাখার পাশে চেষ্টা করছে, বা সেই নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা ভাবনা করছে এই ব্যক্তি আজকের রাতে। আমি দেখব আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। একদম ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে, ভবিষ্যতে সব কিছু ঠিক থাকুক। এই ব্যক্তি সব কিছুকে না একটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করে বিষয়কে বোঝার চেষ্টা করছে, যে যা কিছু হবে বাস্তবকে দেখে আবেগ অনুভূতি ব্যবহার করে এমন কোনো ডিসিশান নেওয়া উচিত নয় যার কারণে তাকে ফিউচারে গিয়ে সমস্যায় না পড়তে হয়। বা হচ্ছে তার মনে হচ্ছে যে দুটোই যদি তার এও একটা ধারণা ফ্রেন্ড, যে ওই ব্যক্তি চাইছে যে যদি আমি কেবল বিয়ের জন্য একটা ইস্যুকে আমি ছেড়ে দেই, যে থার্ড পার্টি একদিকে তুমি, যদি তোমাকে ছেড়ে দেওয়া হয় তাতেও সে ভালো থাকবে না, আর যদি থার্ড পার্টিকে ছেড়ে দেওয়া হয় তাতেও সে ভালো থাকবে না। তার এই সময় দুটোই খুব গুরুত্বপূর্ণ বলে তার মনে হচ্ছে। আর হয়তো তুমি চাও যে থার্ড পার্টি ছেড়ে দিক, তোমার কাছে থাকুক পুরোপুরিভাবে, তুমি শেয়ার করতে চাও না ওই মানুষটিকে, বাট তার কাছে মনে হচ্ছে দুই ব্যক্তিই থাকুক তার লাইফে, তোমাকেও না ছাড়তে চায় না আদার্স কাউকে। তার জন্য ক্লিয়ার ডিসিশান এই ব্যক্তি নিতে পারছে না, এবং সে পরিস্থিতির সঙ্গে কেবল ফাইট করে যাচ্ছে।
এবং চাইছে ভিক্টরি। তার কাছে ভিক্টরি মানে সব কিছুই থাকুক, কোনো কিছু হারাতে না যেন হয়। ঠিক আছে, আমি দেখবো চার্মস কি বলছে আজকের রাতে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কি বলছে? অবস্থার অবশ্যই বদল। এই ব্যক্তির কিছু একটা সমস্যা ছিল যেখান থেকে, বা বন্দি ছিল কারোর একটা বেড়া জালে, বা হচ্ছে কারোর উপর প্রচুর মায়ামোহ ছিল, সেটা ক্লিয়ার হতে চলেছে ফ্রেন্ড। সেটা সেই জায়গাতে ক্লিয়ার হতে চলেছে। এবং এইখানে এই ব্যক্তির তুমি শিওর থাকো যে সে যেখানে প্রচুর প্রোভাইড করেছিল এতদিন, তার নিজের ইমোশন, লাভ, কেয়ার, যা কিছু কোথাও একটা প্রচুর প্রোভাইড করেছিল, সে জায়গাতে এই ব্যক্তির কোনো কিছুই পায়নি, কোনো কিছুই পায়নি। কারণ ভুল জায়গাতে এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছিল। সেইখানে বড় মাপের একটা চেঞ্জ এসেছে। তার বন্দি দশা থেকে বা বন্দি অবস্থা থেকে সে কিন্তু বাইরে বেরিয়েছে, বা সেই জায়গা থেকে সে নিজেকে মুক্ত করার মতো এক প্রকারে তুমি ধরে নাও ফ্রেন্ড, যে একটা ছিল কিছু একটা চাপের মধ্যে, সেখান থেকে সে নিজেকে রিলিজ করছে, বা রিলিজ একটা হতে চলেছে। এই ব্যক্তির অবস্থার বড় বদল একটা আসতে চলেছে তোমার প্রিয় মানুষটির লাইফে, এবং এমনকি তোমাদের সম্পর্কের ক্ষেত্রে। আর এই ব্যক্তি যেখানে প্রচুর ইনভেস্ট করেছিল, ঝুঁকে গিয়েছিল হয়তো তোমাকে সাইড করে দিয়ে, সে জায়গাতে কিছুই পায়নি। তার অনেক স্বপ্ন ছিল ওই জায়গাতে, তাও স্বপ্ন সফল হয়নি। কিছু ম্যানিফেস্ট করেছিল, তাও হয়নি, না সেখানে গ্রোথ এসেছে। ঠিক আছে, কিন্তু আর বাকি যেটা, এই ব্যক্তি যে ওই জায়গায় ঝুঁকিয়ে গিয়ে নিজে বন্দি হয়ে গিয়েছিল, তবে সেই অবস্থা থেকে মুক্ত হচ্ছে, এবং অবস্থার তার জন্য একটা বড় বদল আসছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে। কমিউনিকেশান আসতে চলেছে। এই ব্যক্তি দ্রুত তোমাদের ফোন মেসেজ আসতে চলেছে। এই ব্যক্তি কমিউনিকেশান করতে পারে ফ্রেন্ড, এবং সেটা কিন্তু একটা কেরিয়ার রিলেটেড কোনো ইস্যুর জন্য এই ব্যক্তি তোমার সঙ্গে পরামর্শ নিতে পারে, বা হয়তো কেরিয়ার রিলেটেড কোনো কথা এই ব্যক্তি আলোচনা করতে পারে, টাকা পয়সা বিষয়ে, জব বিজনেস বিষয়ে, বা ফ্যামিলি কোনো পরিকল্পনা, এইরকম যেখানে টাকা পয়সা রিলেটেড বিষয় কিন্তু জড়িত, এরকম বিষয় নিয়ে ব্যক্তি তোমার সঙ্গে একটা আলোচনা করতে পারে। হয়তো সেই জায়গাতে কোনো চাপ তৈরি হয়েছে, এমনও হতে পারে। এবং এই ব্যক্তি ভিক্টরিকে দেখতে পাচ্ছে না, তার মনে হচ্ছে যে কি করে সম্ভব দুটো বিষয়, কারণ দুই ব্যক্তি দুরকম। একদিকে থার্ড পার্টি, একদিকে তুমি, তো দুজন একে অপরের বিরুদ্ধে, সুমেরু কুমেরু, দুইকে এক করা কি করে সম্ভব। তার জন্যে এই ইস্যুটি তার কাছে মনে হচ্ছে খুব চাপের, মনে হয় সম্ভব হবে কি। তা সত্ত্বেও সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে সব কিছু ব্যালেন্সে থাক, এবং নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছে। এই সময় ব্যক্তিকে হেল্প করার কেউ নেই, এই ব্যক্তি কেবল নিজের উপর ফোকাস করেছে এই সময়। কারোর কাছে ব্যক্তি পাত্তাও পাচ্ছে না সেইভাবে, যে কেউ তাকে তার অবস্থানটাকে ভালো করে বুঝে তাকে কিছু পরামর্শ দেবে, কি তার কাছে গিয়ে তাকে কিছু বোঝাবে যে তুমি এইটা করো বা ওইটা করো। এই ব্যক্তির কাছে কেউ নেই। এই তো অবস্থা, যেখানে এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছিল না যে মানুষগুলোর কাছে, সেখানে ব্যক্তি কিছুই পায়নি, অনেক পেন পেয়েছে। বরং তারা অনেক পেন দিয়েছে বা পেয়েছে এই ব্যক্তি, আর বেকারই সব কিছু হয়েছে, যেটা চার্মসও বলেছে। এবং এখানে কার্ডও এসেছে 9 অফ সর্টস, মানে বুঝতেই পারছো এই ব্যক্তিকে কিন্তু যেখানে দিয়েছে প্রচুর তোমাকে সাইড করে দিয়ে অন্য কোনো থার্ড পার্টি, সেখানে এই ব্যক্তি কিন্তু খুব যে ভালো কিছু পেয়েছে এমন কিন্তু নয়। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ব্যালেন্স করার চেষ্টা করছে ফ্রেন্ড এই ব্যক্তি। মানে একটা চাপা কষ্ট যে রয়েছে, সে চাইছে দুদিক থাকুক, সে চাইছে দুদিকই থাকুক। এটা আজকে তুমি তোমার জন্য ক্লিয়ার মেসেজ ফ্রেন্ড, যে এই ব্যক্তি কিন্তু দুদিকে চায়, মানে থার্ড পার্টিও থাকুক, তুমিও থাকো। তার মনে হচ্ছে যে দুটোই আমার কাছে রাইট, বুঝতে পেরেছো? তো এই মানুষটি তার জন্যে প্রচুর ঝামেলা তার মনে হচ্ছে, আর তার পেন ফিল করছে আজকের দিনে, ব্লকেজ সব কিছু মনে হচ্ছে যে কিভাবে সম্ভব এটা। তার কাছে দুটো রাইট মনে হচ্ছে, হয়তো তোমার কাছে রাইট মনে হচ্ছে যে ওই ব্যক্তি কেবল থাকুক, থার্ড পার্টি নয়। কিন্তু তার মনে হচ্ছে যে আমার থার্ড পার্টিও থাকুক আর তুমিও থাকো, কারণ দুজনকেই তার হয়তো দরকার। থার্ড পার্টি হয়তো এমন কেউ তার লাইফে যে তাদেরকে হয়তো ছাড়া সম্ভব নয়, এবং তুমিও তার লাইফে এমন কেউ, তোমাকেও বাদ দেওয়া সম্ভব নয়।
তার জন্যে এই ব্যক্তি কিন্তু দুজনকেই পাশে রাখতে চায়, দুজনকেই তার লাইফে ইম্পর্ট্যান্ট বলে মনে করছে এই ব্যক্তি আজকের দিনে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে। তুমি ফ্রেন্ড ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়তে পারছো না এই সময়, তোমার কিন্তু অস্বস্তি ফিল করাচ্ছে যে আমার কি করা উচিত, আমি কিভাবে এই মানুষটিকে ভুলে যাব। আমিও প্রচুর ইনভেস্ট করেছি, বিনিময় তো কিছুই পেলাম না। তুমি অন্য কোনো মানুষের সঙ্গেও জুড়তে চাও না। হতে পারে এই সময় না ফ্রেন্ড, তোমার জীবনে আসার জন্য কোনো সোলমেট বা কার্মিক ব্যক্তি এমন কি হতে পারে যে লাইফে এন্ট্রি নেওয়ার জন্য হয়তো ট্রাই করছে বা হয়তো আসছে, এরকমও হতে পারে। কোনো হয়তো পরিচিত কেউ বা অপরিচিতও যদি হয়, তোমাকে এই ইন্টারেস্ট অ্যাকচুয়ালি দেখাচ্ছে যে তোমার সঙ্গে সম্পর্কে আসার জন্য, সেক্ষেত্রে তুমি কিন্তু ইগনোর করে যাচ্ছ যে আমি চাই না। কারণ এই ব্যক্তিকে বাদ দিয়ে অন্য কোথাও যাওয়া উচিত হবে না, কারণ আমি নিজে পারবো না কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তোমার একটা ব্লকেজ বা চাপ মনে হচ্ছে ওই সিচুয়েশানটি, এবং তুমি অপেক্ষা করছো যে আমাকে যদি অপেক্ষা করতে হয় তো আমি করব, কিন্তু এখন অন্য কোথাও নয়। তুমি যত মানুষকে দেখো না কেন, যার প্রতি তোমার ইন্টারেস্ট থাকুক না কেন, তার সত্ত্বেও তুমি কিন্তু বারবারই এই মানুষটির উপর ফোকাস বানিয়ে রেখেছো। একটা হেভি এনার্জিও তোমাকে কিন্তু আজকের দিনে ফিল করাচ্ছে তার জন্য, এবং তুমি ফ্যামিলি ইস্যু নিয়ে প্রচুর কিন্তু চাপ মনে হচ্ছে তোমার, এবং হতে পারে থার্ড পার্টি যে রয়েছে সে কিন্তু ফ্যামিলি কোনো ইস্যু এমনও হতে পারে ফ্রেন্ড। এবং হচ্ছে তুমি কনফিউশনে রয়েছো যে তোমার কি করা উচিত খুঁজে পাচ্ছ না। থার্ড পার্টি নিয়ে তুমি প্রচুর হার্টব্রেক ফিল করেছো দীর্ঘ সময়, বা থার্ড পার্টি দিয়েছে। আজও তুমি অপেক্ষায় রয়েছো যে অবশ্যই আজ নয় কাল একটা পরিবর্তন আসবে, বদল অবশ্যই একটা আসবে, এই রকম একটা আশা নিয়ে তুমি কিন্তু রয়েছো ফ্রেন্ড আজকের দিনে। তোমার মনের মধ্যে এই সকল বিষয়গুলো কিন্তু হচ্ছে। আমি দেখো ফ্রেন্ড, নেক্সট কি করতে চাই এই ব্যক্তি তোমার জন্য। এই ব্যক্তি নেক্সট কী করবে, নিজেকে ঠিক করতে চায়, থার্ড পার্টিকে কোনোভাবে ছাড়তে চায় না। হয়তো পাচ্ছে পেন, কিন্তু ছাড়তে চাইছে না। আজকের যে অ্যাকচুয়ালি তার এনার্জি রয়েছে থার্ড পার্টির প্রতি, কিন্তু তার একটা সহানুভূতি রয়েছে যে চাইছে সেও থাকুক এই রকম। তোমাকে কি বলতে চাই ফ্রেন্ড, এই ব্যক্তি চাইছে যে তার মানসিক দিক দিয়ে সে ভালো অবস্থাতে নেই। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড, কারণ তোমার জন্য জাস্টিস আসছে। হতেই পারে ব্যক্তি যাই চিন্তাভাবনা করুক না কেন, সেটাই হবে যেটা তোমার ঈশ্বর আল্লাহ চাইবে। যদি থার্ড পার্টিকে রাখার মতো হয় তো সে থাকবে, না হলে কিন্তু চলে যাবে। যাই ভাবুক এই মানুষটি, যা কিছু করুক না কেন, সেটাই হবে যেটা তুমি চাও, আর সেটাই হবে যেটা ইউনিভার্স চায়। ঠিক আছে, আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে এসেছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ওয়াটার রয়েছে সামান্য ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই মানুষটি আজকে কিন্তু ফ্যামিলি মানে থার্ড পার্টি যদি ফ্যামিলি হয় ফ্রেন্ড, আরও বেশি প্রেসারি, মানে আরও বেশি এই রিডিং তোমার সঙ্গে বেশি রেজুনেট করবে। যে থার্ড পার্টি যদি ফ্যামিলি হয়, তো ফ্যামিলির বিষয় নিয়ে তোমাদের সম্পর্কে যে একটা দূরত্ব বেড়ে গিয়েছে, আলাদা হয়ে গিয়েছে, বিচ্ছেদ হয়ে গিয়েছে, বা কিছু একটা যে সিচুয়েশান তৈরি হয়ে রয়েছে, সেইটা নিয়ে ব্যক্তি কনফিউশনে যে আমি দুজনকেই চাই। সে লাস্ট কার্ডও একই পয়েন্ট যে আমি দুজনকেই চাই, আমি কাউকে ছাড়তে চাই না, ফ্যামিলিও থাকুক আর সে যাকে চাই সেও থাকুক। ঠিক আছে ফ্রেন্ড, কিন্তু সে চাইছে যে সব কিছু এই যে একটা দূরত্ব ঘুচে যাক এবং দুজনেই আমার পাশে থাকুক। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।